90-এর দশকের একেবারে শুরুর দিক। বুলেটের হুঙ্কারে প্রতিটি নির্বাচনকে কার্যত দাবিয়ে রাখত তৎকালীন বাম সরকার। সিপিআইএমের লোকাল কমিটির সদস্য থেকে শুরু করে দলের সাধারণ কর্মী, ক্যাডার এবং মদতপুষ্ট গুন্ডারা প্রত্যেকেই ভোটে জিততে সংগঠিত হিংসা চালাত। এই অন্যায়, অত্যাচার এবং গণতন্ত্রের অসম্মানের প্রতিবাদে সেদিন গর্জে উঠেছিলেন মাত্র একজন। মাথা নত করতে রাজি ছিলেন না তিনি। তার দু চোখে এমন এক বাংলার স্বপ্ন ছিল যা হবে শান্তি ও সমৃদ্ধির প্রতীক। সেই তরুণী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি যুব কংগ্রেসের বলিষ্ঠ নেত্রী। 1993 সালের 21শে জুলাই মহাকরঞ্চন অভিযানের ডাক দেন তিনি। দাবি ছিল প্রত্যেক ভোটারের সচিত্র পরিচয়পত্র, যা হবে তার ভোটদানের একমাত্র বৈধ পরিচয়পত্র। আমি মিছিল করব, কিন্তু মা আমাকে বলেছে তুই কিন্তু একদম কালকে বন্ধ আছে, বেরোবি না। মা কিন্তু কোনোদিন বলে না। সেদিন মার হয়তো মন ডেকেছিল, মা বলেছিল। আমি মাকে সেজন্য লুকিয়ে বাড়ি থেকে যাইনি, বাড়ি থেকে পাট করে অফিসে পালিয়ে গেছিলাম। মা আমি অফিসে বসে থাকছি বলে কিন্তু অফিস থেকে পালিয়ে গেছিলাম। এই একটা দিনই মাকে আমি না বলে বেরিয়েছিলাম। তারপর আমরা যখন মিছিল করে ওই সোজা দিকে যাচ্ছি, নেত্রীর ডাকে সাড়া দিয়ে তার দলীয় সহকর্মীরা শহরের 5টি জায়গায় জমায়েত হন। সেই জায়গাগুলি থেকেই শুরু হয় মহাকরণমুখী মিছিল। বাদশাদে পুলিশ মিছিলের পথ আগলে দাঁড়ায়। তারা নিরস্ত্র শান্তিপূর্ণ মিছিলের ওপর শুরু হয় পুলিশের বর্বরচিত হামলা। আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়।